প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে, সেগুলো আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। 5 নম্বর স্কুলের তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1 থেকে 4 অবধি, সেই স্কুলগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো এই 5 নম্বর স্কুলের 280 নম্বর পেজ, গ্রুপ এ, বি ও সি, সেখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, এবং এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। পরবর্তীতে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। তাহলে পিডিএফগুলো তোমরা সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। তো এখানে দেখো, তাহলে পিডিএফগুলো সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল, তাহলে পিডিএফগুলো সেখান থেকে তোমরা পরবর্তীতে পেয়ে যাবে। এখানে গ্রুপ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে 8টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া আছে। 8 নম্বর, 1-এর দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। 1-এর দাগের 1-এর প্রশ্ন বলা আছে দেখো, অ্যাভোগাড্রো সংখ্যা n হলে 4.5 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে? তাহলে এখানে দেখো, অ্যাভোগাড্রো সংখ্যা n হলে 4.5 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে? তাহলে দেখো, জলের যে আণবিক ওজন সেটা কত? 18, সেটা আমরা জানি। তাহলে জলের আণবিক ওজন 18, সেটা আমরা জানি। তাহলে জলের আণবিক ওজন 18, সেটা আমরা জানি। এটা আমি এখানে করি, আমাকে দেখার অঙ্কটা। জলের আণবিক ওজন আমরা কত জানি? আণবিক ওজন হচ্ছে কত? সেটা হচ্ছে 18। এবং তাহলে 18 গ্রাম জলে অণু কত? এখানে কত বলা হয়েছে? অ্যাভোগাড্রো সংখ্যা সমান বলা, অ্যাভোগাড্রো সংখ্যাকে n বলা হয়েছে। তাহলে 18 গ্রাম জলে অণু থাকে, 18 গ্রাম জলে অণু থাকে কত? nt। তাহলে 1 গ্রাম জলে অণু থাকে কত? 1 গ্রাম জলে ঐকিক নিয়ম করলে কি হবে? 1 গ্রাম জলে অণু থাকে কত? সেটা হবে n/18টি। এবং তাহলে অতএব 4.5 গ্রাম জলে অণু থাকবে কত? n/18 ইন্টু 4.5। এবং এটা আমরা কাটাকুটি যদি করি, n/18 ইন্টু এখানে 45, নিচে 10 দিলাম। এবং এটা যদি কাটাকুটি আমরা করি, তাহলে কত দিয়ে কাটবে দেখো? 18 যদি আমরা কাটি 9 দিয়ে, 9 দুগুণ 18, এটা আমরা 5 দিয়ে কাটবো, 5 9 45, এখানে 5 ইন্টু 2, তাহলে এখানে আমাদের শেষে আসবে কত? n/4। তাহলে n/4 আমাদের উত্তর হবে। তাহলে এখানে অপশান বি হবে সঠিক উত্তর, n/4, n/4t। তাহলে n/4t উত্তর হবে। পরবর্তী প্রশ্ন 2 এর দাগে বলা হয়েছে দেখো, 1.5 মোল নাইট্রোজেন অণুর ভর, 1.5 মোল নাইট্রোজেন অণুর ভর, তাহলে এখানে কত হবে? নাইট্রোজেন অণুর আণবিক ওজন কত? নাইট্রোজেন অণুর আণবিক ওজন হচ্ছে, এখানে আমি করি অঙ্কটা। দেখো, নাইট্রোজেন অণুর আণবিক ভর, অণুর আণবিক ওজন, এখানে আণবিক ওজন কত? সেটা হবে 28। এবং তাহলে 1 মোল নাইট্রোজেন সমান সমান কত? 28 গ্রাম। 1 মোল নাইট্রোজেন সমান সমান 28 গ্রাম। 1 মোল, তাহলে 1 মোল নাইট্রোজেন সমান সমান 28 গ্রাম। 1 মোল নাইট্রোজেন সমান সমান 28 গ্রাম। তাহলে 1.5 মোল নাইট্রোজেন সমান সমান কত হবে? 28কে আমরা 1.5 দিয়ে গুণ করে দেবো, তাহলে সেটা হবে 42 গ্রাম। তাহলে এখানে অপশান এ হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন কি সেটা বলা হয়েছে দেখো, 3 এর দাগের প্রশ্ন। একটি ইস্পাতের তারের ইয়ং গুণাঙ্ক y, এই ইয়ং গুণাঙ্ক y এবং একই দৈর্ঘ্য কিন্তু দ্বিগুণ ব্যাসার্ধের অপর একটি ইস্পাতের তারের ইয়ং গুণাঙ্ক হবে, তাহলে কত হবে? সেটা আমাদের এখানে অপশান এ অর্থাৎ y হবে। এর পরবর্তী প্রশ্ন কি, জলের যে ধর্মের জন্য একটি ছোট মাকড়সা জলের উপরিতলে হেঁটে বেড়াতে পারে তা হলো, তাহলে সেটা কি হবে? এখানে হবে অপশান ডি, অর্থাৎ এখানে হবে অপশান ডি, অর্থাৎ যেটা পৃষ্ঠটান। এর পরবর্তী প্রশ্ন 5 এর দাগে, পদার্থগুলির মধ্যে কোনটির উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে? CaOH, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, অ্যাসিড লবণ পদার্থ কোনটি অ্যাসিড লবণ গঠন করতে পারে না?
তাহলে সেটা হবে CH3COOH, অপশান সি। তার পরবর্তী যে প্রশ্ন সেখানে বলা আছে দেখো, আচ্ছা তার পরবর্তী প্রশ্ন হচ্ছে 7 দাগের প্রশ্ন, পদার্থগুলির মধ্যে কমলালেবুর পিএইচ মাত্রা কত হতে পারে? দেখো কমলালেবুর পিএইচ মাত্রা কত হতে পারে? তাহলে দেখো এখানে যেগুলো আছে দেখো, এখানে 7 আছে, 7-এর ওপরে আছে, হ্যাঁ। তাহলে এখানে আমাদের যেটা হবে কি, কমলালেবু, তাহলে সেটা আমাদের এটা কমলালেবুতে কি আমরা লেবু হচ্ছে অ্যাসিডিক হয়, হ্যাঁ। তো সে কারণে আমাদের এটা পিএইচ ভ্যালু 7 থেকে কম হবে, অর্থাৎ 4 হবে। পরবর্তী প্রশ্ন কি, যেহেতু কমলালেবু অ্যাসিডিক সেজন্য এখানে অপশান এ অর্থাৎ 4 হবে উত্তর। দেখো এখানে ঋণাত্মক হতে পারে না বস্তুর স্থিতিশক্তি, গতিশক্তি, মোট যান্ত্রিক শক্তি নাকি সবগুলি? তাহলে সেটা হবে অপশান বি অর্থাৎ গতিশক্তি। এর পরবর্তী প্রশ্নগুলো কি বলা আছে দেখো, গ্রুপ বি এর মধ্যে আমাদের 7টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া হয়েছে 2-এর দাগে। নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, 3.55 গ্রাম ক্লোরিনের এসটিপিতে আয়তন কত? তাহলে ক্লোরিনের আণবিক ক্লোরিনের এখানে ক্লোরিনের আণবিক ওজন আমাদের তাহলে কত? ক্লোরিনের আণবিক ওজন হচ্ছে কত? 71। তাহলে এসটিপিতে 71 গ্রাম ক্লোরিনের আয়তন কত? ক্লোরিনের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে এসটিপিতে 71 গ্রাম ক্লোরিনের আয়তন এত, আমাদের চেয়েছে 3.55 গ্রাম। তাহলে 1 গ্রাম ক্লোরিনের আয়তন কত হবে? সেভাবে করতে পারো বা একেবারে তুমি করে দিতে পারো এখানে, যেটা আমাদের বলা আছে ঐকিক নিয়ম যেভাবে হয়, এসটিপিতে 71 গ্রাম এত এবং 3.55 গ্রাম ক্লোরিনের আয়তন কত হবে, সেটা আমাদের কত হবে? 22.4 ভাগ 71 ইন্টু 3.55। এটা আমাদের মোটামুটি কাটাকুটি করলে 1.12 লিটারের কাছাকাছি আসবে। 1.12 লিটারের এটা কাছাকাছি উত্তর হবে, বা 1.12 লিটার। দেখো এটা যদি আমরা কাটি 3.55কে পয়েন্ট এখানে তুলে দিয়ে নিচে 100, তো কাটাকুটি করলে এরকমই একটা 1 পয়েন্ট, তোমরা একবার দেখে নিও কাটাকুটি করে নিও। এটা যদি ভুল উত্তর হয়ে থাকে তো ঠিক করে নিও কাটাকুটিটা, এটাই হবে ঠিক, এবং এটা কাটাকুটি করলে যেটা উত্তর হবে সেটাই, তো 1.12 হবে মনে হয়, এটা দেখে নিও একবার। অথবা দিয়ে প্রশ্ন শূন্যস্থান পূরণ করো, 1 মিউ সমান ড্যাশ গ্রাম, তাহলে সেটা হবে 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। সত্য বা মিথ্যা লেখো। উষ্ণতা বৃদ্ধিতে তরলের সান্দ্রতা বাড়ে, এটা কি হবে? মিথ্যা। পৃষ্ঠটানের মাত্রার সংকেত লেখো, সেটা হবে m(10⁻²). m(10⁻²). পরবর্তী প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। শৌচাগারে স্বয়ংক্রিয় ফ্লাশ ড্যাশ নীতিতে এখানে কাজ করে, সেটা কি হবে? সাইফন নীতিতে কাজ করে। পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে, রবার ও ইস্পাতের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? তাহলে সেটা হচ্ছে এখানে ইস্পাত। তার পরবর্তী প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। কোনো কলয়েড দ্রবণের বিস্তৃত দশা তরল ও বিস্তার মাধ্যম কঠিন হলে তাকে ড্যাশ বলা হয়? তাকে কি বলা হয়? জেল বলা হয়। এর পরবর্তী প্রশ্ন কি, সেটা বলা হয়েছে কি, যে বিলীয়মান রং প্রস্তুতিতে কোন নির্দেশক ব্যবহৃত হয়? সেটা লিখবে ফেনলপথ্থালিন। এর পরবর্তী প্রশ্ন কি, বল ও বেগের গুণফল কোন ভৌত রাশিকে নির্দেশ করে? তাহলে বল ও বেগের গুণফল কোন ভৌত রাশিকে নির্দেশ করে? তাহলে সেটা হচ্ছে ক্ষমতাকে নির্দেশ করে। তার পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন, বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কৃতকার্য শূন্য হয়? এটা হবে 90 ডিগ্রি। এগুলো হলো। এর পরবর্তী প্রশ্ন গ্রুপ সিতে যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি বলা আছে? 3-এর দাগের প্রশ্ন, এগুলো আমরা আলোচনা করবো। দেখো 2 নম্বর করে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, একটি CH4 অণুর প্রকৃত ভর নির্ণয় করো, এখানে এটা করে দেওয়া হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি,
বলা হয়েছে গাণিতিক রূপসহ বার্নৌলির নীতিটি লেখো। তা গাণিতিক রূপ লিখবে। D1 ও D2 ঘনত্ব বিশিষ্ট সমান ভরের দুটি তরলকে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব কত হবে? সেটা তোমরা এ অবধি লিখবে। তার পরবর্তী প্রশ্ন দেখো, বীজ কেলাসন কাকে বলে? শিল্পক্ষেত্রে এর একটি ব্যবহার উল্লেখ করো। তার পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে দেখো, তামাকে গাঢ় নাইট্রিক অ্যাসিডে তামাকে গাঢ় নাইট্রিক অ্যাসিড আচ্ছা, তামাকে গাঢ় নাইট্রিক অ্যাসিড সহযোগে ফোটানো হলে কি ঘটবে সমীকরণ সহ লেখো। তাহলে সেটা কি ঘটবে এবং তার সমীকরণ সহ লিখবে। এখানে পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে গাঢ় কস্টিক সোডা দ্রবণে অ্যালুমিনিয়াম চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করা হলো, কি ঘটবে সমীকরণ সহ লেখো। এর পরবর্তী প্রশ্ন কি, 2 কেজি ভরের একটি বস্তুকে 5 মিটার উপরে তুলতে কি পরিমাণ কাজ করতে হবে? সেটা তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন এখানে করে দেওয়া হয়েছে, দেখে নেবে। পরবর্তী প্রশ্ন, ধনুকের সাহায্যে তীর ছোঁড়ার সময় ধনুকের ছিলা টেনে ধনুকটিকে বাঁকানো হয় কেন? তার পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা এখানে আমাদের এই সমস্ত প্রশ্নগুলি ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে। ভৌতবিজ্ঞানের যে বিভাগ গ্রুপ এ, বি এবং সি এর মধ্যে এই সমস্ত প্রশ্নগুলি ছিল। আমাদের ক্লাস 9 এর ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল সেকেন্ড সামেটিভের জন্য হচ্ছে কত নম্বর স্কুল, 5 নম্বর স্কুলে, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।